প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টাওয়ারটার নিচে দাঁড়িয়ে আছি, যার নাম হচ্ছে আইফেল টাওয়ার। আজকে প্রিয় দর্শক, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত এই বিখ্যাত আইফেল টাওয়ারের ওপরে আমি আপনাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছি। চলেন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি এটা চমৎকার পার্ক অঞ্চল এবং পার্কের উপরে দেখেন 1000 ফুটেরও বেশি উঁচু ভবন, সেই 1889 সালে তৈরি করা। চিন্তা করে দেখেন কি অসাধারণ ব্যাপার। এই দেখেন টিকিট কাটার কি লম্বা লাইন, এখানেও কাউন্টার আছে, ওই পাশে আছে, এমনকি এদিকেও টিকিট কাটার লাইন দেখতে পাচ্ছি। আইফেল টাওয়ারের টিকিট কাটার কয়েক রকমের সুযোগ আছে, একটু বুঝাই বলার চেষ্টা করছি। দেখেন আমি আইফেল টাওয়ারের একদম নিচে অবস্থান করছি। এখান থেকে প্রথম তলা পর্যন্ত 187 ফুট উচ্চতা, আপনাকে হেঁটে অথবা লিফটে চড়ে উঠতে হবে। তার পাশাপাশি আপনি চাইলে সেকেন্ড ফ্লোর অর্থাৎ 377 ফুট পর্যন্ত উঠে যেতে পারছেন। চাইলে আপনি লিফটের টিকিট কাটতে পারেন, যেটার দামটা একটু বেশি হবে। তাছাড়া আপনি চাইলে সিঁড়ি বেয়ে ওঠার টিকিট কাটতে পারেন, যেটার দামটা একটু কম হবে। দর্শক, আপনি চাইলে আইফেল টাওয়ারের একদম চূড়া পর্যন্ত প্রায় 900 ফুটেরও কিছু বেশি উচ্চতায় গিয়ে পৌঁছাতে পারছেন। তারও আবার বিভিন্ন রকমের প্যাকেজ হয়, বিভিন্ন রকমের রেট হয়ে থাকে। জানিয়ে রাখছি, আপনারা চাইলে অনলাইনে রিজার্ভেশন করে আসতে পারেন, তবে আমরা অনলাইনে রিজার্ভেশন করে আসিনি। আমরা এখান থেকে সরাসরি টিকিট কেটে ওপরের দিকে যাচ্ছি। দেখা যাক, এই কাউন্টার থেকে মনে হয় টিকিট কাটবো। এই দেখেন লিফট ওপরের দিকে চলে যাচ্ছে, লিখে রেখেছে টিকিট অফিস এলিভেটর অনলি। এই পথে যেতে হচ্ছে। এখান থেকে কত ভিড়, টিকিট কাটার লাইনে দাঁড়ায় থাকতে থাকতে বলি। আপনারা চাইলে আমার মতন পৃথিবীর বিভিন্ন দেশে বেড়াতে পারেন ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে। www.flightexpert.com তাদের এই ওয়েবসাইটে প্রবেশ করে, অথবা তাদের নতুন চালু করা একটা মোবাইল অ্যাপ আছে, তাদের অ্যাপে প্রবেশ করে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করার জন্য ফ্লাইট রিজার্ভেশন করতে পারছেন, ভিসা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, হোটেল রিজার্ভেশন করতে পারছেন। তার পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগ করে ট্যুর সেবা বুক করা পর্যন্ত ব্যবস্থা আছে। আপনারা চাইলে আমার মতন এরকম আইফেল টাওয়ার বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ট্যুর বলেন, ফ্লাইট এক্সপার্ট নিশ্চিত আপনাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত। যোগাযোগের তথ্য ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারের উপর থেকে এই যে জায়গাটা, এখান থেকে লিফটটা পার হয়ে যায়। এই যে ট্যাচা করে কোনা বরাবর লিফটটা ওপরের দিকে নিয়ে যাবে। ওই যে টিকিট কাউন্টারের চেহারা দেখা গেছে, টিকিট অফিস লেখা আছে, লিখেছে ওয়েটিং টাইম 1 ঘন্টা। আমরা এখন টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। 22.5 করে এক একজনের টিকিট কেটেছি। 22.5 ইউরো বাংলাদেশি টাকায় গিয়ে দাঁড়াচ্ছে আপনার 3000 টাকার আশেপাশে। এই মুহূর্তে একটা সিকিউরিটি স্ক্যানিং পার করে আমরা আইফেল টাওয়ারে ইতিমধ্যে প্রবেশ করেছি। দেখেন সিঁড়ি বেয়ে উঠছি, এই যে এভাবে করে উঠতে হচ্ছে। নিচে দেখেছেন কীরকম লাগছে দেখতে সব কিছু। এই যে দেখতে পাচ্ছি আমাদের লিফটটা নামছে, এই যে নিচের দিকে নেমে যাচ্ছে। দর্শক, হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে সেই 1889 সালে ইনারা আইফেল টাওয়ারে লিফট অপারেট করেছিলেন। অনেক অনেক মানুষজন একের পর এক ভেতরে প্রবেশ করছে। এই মুহূর্তে আমরা লিফটে চড়ে সেকেন্ড ফ্লোর অর্থাৎ 377 ফুটের অবজারভেশন ডেকে যাচ্ছি। নিচে লক্ষ্য করে দেখেন একটা তলা পার হচ্ছে। এটা ফার্স্ট ফ্লোর, সিঁড়ি দিয়ে নামতে হয়। এক গাদা লোহার জঞ্জালের মাঝে দিয়ে মনে হচ্ছে উপরে উঠছে। একবার সেকেন্ড ফ্লোরে পৌঁছানোর পর নিচের দিকে চোখ দিলে আর একটা লাগোয়া বারান্দার দেখা পাবে। আমি প্রথমে ওই দিকেই যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখতে কেমন লাগে। এ দেখেন শহরের দক্ষিণ ভাগের দৃশ্য। এটা পূর্ব পাশ এবং এদিক থেকে পশ্চিম পাশ। উত্তর বরাবর এই দক্ষিণ থেকে আইফেল টাওয়ারের চমৎকার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই আইফেল টাওয়ারটা কিন্তু বর্গাকার জায়গার উপরে দাঁড়িয়ে আছে। 410 ফুট এটার প্রস্থ আছে, যে প্রস্থ থেকে এটা আস্তে আস্তে ওপরের দিকে টাওয়ারটা উঠে গেছে। 10,000 টনের উপরে ওজন আছে এই আইফেল টাওয়ারটা। দর্শক, আমি এখন যে 377 ফুট উচ্চতায় যে অবজারভেশন ডেকে এসে পৌঁছেছি, এটা দ্বিতলা। এখানে এই তলার পাশাপাশি দেখেন এই ওপরের তলা থেকেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে পাচ্ছে। এই তলাতে কিছু রেস্তোরাঁ আছে, ক্যাফে আছে, টয়লেটের ব্যবস্থা আছে, তার পাশাপাশি লিফটে চড়ে ওপরে নিচে ওঠার ব্যবস্থাপনা আছে। আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি, নিচটা দেখে তারপর আমরা উপরে যাচ্ছি। উপরে গিয়ে আমরা আবার সেকেন্ড ফ্লোর থেকে নিচ বরাবর ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি। এই দেখেন কত স্টিল রাউট আয়রন ব্যবহার করা হয়েছে। এদিক দিয়ে আমরা একটু ক্যাফেতে ঢুকি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাফেটেরিয়া, যে ক্যাফেটেরিয়ায় অর্ডার দেওয়ার জন্য সামনে লাইন আছে।
অর্ডার দিয়ে তারপরে এপাশ থেকে মানুষজন হাতে খাবার নিয়ে বাইরে পার হয়ে যাচ্ছে। দর্শক, এখানে মনে হচ্ছে ছবি ছাপানোর কোনো ব্যবস্থা আছে, ছবি তোলা হচ্ছে, সেই ছবি গ্রহণ করার কিছু ব্যবস্থা আছে। আসেন দর্শক, আমরা একটু ওপরের দিকে যাই। এই দেখেন কত মানুষ উপরের দিকে যাচ্ছে। আমরা মাত্র ওপরের তলায় এসে পৌঁছালাম, যেখানে আমার পাশ দিয়ে একটা গিফট শপকে পার করছি। এসব সিঁড়িতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তবে দর্শক, এই সিঁড়িগুলো দিয়ে সেই পুরানো কালে, সেই সময়গুলোতে এগুলো ধরে মানুষজন হয়তো উপরের দিকে ওঠানামা করেছে। আমার সামনে দিয়ে খোলা বারান্দা দেখতে পাওয়া যাচ্ছে, যে খোলা বারান্দা থেকে খুব সুন্দর দৃশ্য বেরিয়ে আসবে। আসেন সামনের দিকে যাই। এই যে দর্শক, শহরের উত্তর প্রান্তের দৃশ্যটাকে দেখতে পাচ্ছে। আমার সামনে প্রমত্তা সেন নদী, যে সেন নদীর ধারে প্যারিস শহরটাকে স্থাপন করা হয়েছিল। এই সেন নদী প্রায় 777 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, প্যারিস শহরের উপর দিয়ে ত্যাগচা করে পার হয়ে গেছে। যে সেন নদীর উপরে দেখেন কি সুন্দর সেতু দেখতে পাওয়া যাচ্ছে। সামনে ওখান থেকে আইফেল টাওয়ারের খুব সুন্দর ছবি ওঠে, আর আমরা আইফেল টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলোকে দেখতে পাচ্ছি। দর্শক, এই উপর তলা থেকে আমরা দেখছি নিচতলায় মানুষজন হাঁটা চলাফেরা করছে। এইটুকু ঘিরে এই প্রায় 377 ফুট উচ্চতায় এই আইফেল টাওয়ারের দ্বিতীয় তলার আয়োজন। একদম ওপরটা 906 ফুট উচ্চতা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। তবে আইফেল টাওয়ারের মূল উচ্চতা আছে 1000 ফুটের কাছাকাছি। টাওয়ার সহ এই পুরো স্থাপনাটা আপনার 330 মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে, অর্থাৎ 1083 ফুট উচ্চতায় আছে এই বিশাল আইফেল টাওয়ার। উপরতলার চারপাশ দিয়ে খোলা বারান্দা। আমরা হেঁটে হেঁটে আইফেল টাওয়ারের শহরের সেই দক্ষিণ প্রান্তের দৃশ্যটাকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটাকে দেখেছিলাম। আসেন দর্শক, আমরা এখন এটার নিচতলা অর্থাৎ 177 ফুটে যে অবজারভেশন ডেক আছে সেটার নাকি কাঁচের ফ্লোর করা আছে। সেটার দিকে আমরা যাই। এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামি, স্টিলের মাঝখান দিয়ে আমরা প্রায় 135 বছর পুরানো এই আইফেল টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে বলি, এটার যে মূল ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল, তার নামের সঙ্গে জড়িয়ে গেছে এই আইফেল টাওয়ার। সিঁড়ি দিয়ে যে নিচের দিকে নামছি, মনে হচ্ছে সিঁড়ির যেন কোনো শেষ নেই। এক হিসেবে প্রায় 35 তলা দালানের কাছাকাছি একটা উচ্চতা থেকে আমরা নামতে নামতে এখন ধরেন যে একটা 12-15 তলা ভবনের উচ্চতার দিকে গিয়ে পৌঁছাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যে ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছে গেছি এবং এই তলায় আপনাদেরকে দেখানোর জন্য অসাধারণ কিছু বিষয়বস্তু আছে। তবে সেগুলো দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার মতো ফ্লাইট ভ্রমণ করতে যান তার সুবিধা সম্পর্কে কিছু মিলিয়ে মিশে ফ্লাইট এক্সপার্টের এখন যে অ্যাপটা পর্যন্ত চলে আসছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপটা সমেত বুকিংটা হয়ে গেছে প্রচন্ড স্বাচ্ছন্দ্যে। যোগাযোগের তথ্য কমেন্ট বক্সে দেওয়া থাকছে। দর্শক, এখন আমি ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। পিছে একটা বারান্দা ছিল, যে বারান্দাটা উপরে বারান্দার মতনই, তবে যথেষ্ট বড় বারান্দা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আইফেল টাওয়ারের স্টিল অবকাঠামো দেখতে চমৎকার সুন্দর লাগছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটাই হচ্ছে কাঁচের হাঁটাপথটা শুধুমাত্র একটা কোণায়, এই পুরো মাঝের অংশটা জুড়ে আমরা একদম পুরো এই যে কাঁচ ঘেরা হাঁটাপথ পাচ্ছি। এবং আমাদের পাশ দিয়ে এই দিক দিয়ে মানুষজন খুব আরাম করে বসে আমোদ করছে। তারা এখানে বসে বসে এই যে আশেপাশে ক্যাফেটেরিয়া থেকে এখানে বসে আড্ডা দিচ্ছে, খুবই ভালো লাগছে। যাদের চলাফেরার সমস্যা আছে তারা এরকমের পথ ব্যবহার করে চাইলে হুইল চেয়ারে করেও এখানে চলাফেরা করতে পারছে। ইতিমধ্যে আপনারা জানেন এখানে লিফটে চড়ে ওঠার সুযোগ আছে। তার মানে যাদের শরীর খারাপ অথবা হুইল চেয়ার নিয়ে চলতে হয় তাদের পর্যন্ত অন্তত এই ফার্স্ট ফ্লোরটা পর্যন্ত খুব চমৎকার করে দৃশ্যপট দেখে ঘুরে বেড়ানোর সুযোগ আছে। দর্শক, এখান থেকে দেখছেন সেই নিচের অংশটার চমৎকার সুন্দর দৃশ্য। প্যারিস নগরীর যে স্থাপত্যকর্ম এত অসাধারণ। আসেন দর্শক, এই বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সিঁড়ি বা লিফট কিছু একটা খুঁজে বের করে নিচের দিকে চলে যাই। মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নামলে তাড়াতাড়ি নেমে যাব, এই জন্য লিফটে উঠি নাই এবার। দর্শক, এভাবে শেষ হয়ে গেল আমার আজকের আইফেল টাওয়ার ভ্রমণ সমাচার। আশা করছি আপনাদের কাছে আজকের এই পর্বটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও বিভিন্ন রকমের পর্ব দেখার জন্য আমার এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন। এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।